হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি মূলত একজন গ্রাফিক ডিজাইনার এবং ফ্রিল্যান্সার। আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব কিভাবে গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করে আয় করা যায়। তো গ্রাফিক ডিজাইনের মধ্যে অন্যতম দুটি সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর। তো আমরা প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখব, এর সকল টুলস শিখব। শেখার পর আমরা ডিজাইনের দিকে চলে যাব। এরপর আমরা ডিজাইন শিখে কিভাবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে আয় করা যায় এই বিষয়গুলো জানার চেষ্টা করব। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমাদের যেটা জানা দরকার আসলে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা কি? তো আমরা প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাই। অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে একটি ভেক্টর বেস সফটওয়্যার। যখন কোনো ডিজাইন প্রিন্টের জন্য রেডি করা হয় তখন ভেক্টর বেস সফটওয়্যার অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করা হয়। যেমন হচ্ছে কোনো বিজনেস কার্ড, ফ্ল্যাগ, ব্রোশার, টি-শার্ট ইত্যাদি যখন প্রিন্টের জন্য রেডি করা হয় অথবা প্রিন্টের জন্য তৈরি করা হয় তখন অ্যাডোবি ইলাস্ট্রেটর অর্থাৎ ভেক্টর বেস সফটওয়্যার ব্যবহার করা হয়। অন্যদিকে ফটোশপ হচ্ছে একটি রাস্টার বেস সফটওয়্যার। যখন কোনো ডিজাইন ভিজুয়ালি দেখার জন্য তৈরি করা হয়, যেমন হচ্ছে একটা ওয়েবসাইটের ব্যানার, সেটি কিন্তু প্রিন্ট হয় না, সেটি শুধুমাত্র ওয়েবসাইটের মধ্যে থাকে, যেটা আমরা দেখতে পাই। এই ধরনের কাজ করার জন্য অ্যাডোবি ফটোশপ ব্যবহার করা হয়। এখন আমরা দেখব ভেক্টর বেস সফটওয়্যার এবং রাস্টার বেস সফটওয়্যারের মধ্যে পার্থক্য কি। আমি প্রথমে আমার এই লগোটা ভেক্টর বেস সফটওয়্যার অর্থাৎ ইলাস্ট্রেটর ওপেন করেছি, অন্যদিকে ফটোশপ অর্থাৎ রাস্টার বেস সফটওয়্যার অ্যাডোবি ফটোশপে আমি আমার লগোটা ওপেন করেছি। এখন আমরা দেখব যে দুটার মধ্যে আসলে পার্থক্যটা কি। আমরা প্রথমে যদি ভেক্টর বেস সফটওয়্যারে দেখি, এই সফটওয়্যারে আমার লগোটাকে আমি একটু জুম করি। দেখেন আমি এটিকে যত জুম করতেছি এটি কিন্তু ফাটতেছে না বা এটির ফেটে যাচ্ছে না বা এটির কোয়ালিটি নষ্ট হচ্ছে না। কিন্তু অন্যদিকে যদি আমরা সেম লগোটাই ফটোশপে জুম করি তাহলে দেখেন এটি জুম করার পর এটি ফেটে যাচ্ছে, এর কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে। তো এটি মূলত আমি বোঝাতে চাচ্ছিলাম যে একটি রাস্টার বেস সফটওয়্যার এবং ভেক্টর বেস সফটওয়্যার যখন হচ্ছে আপনি রাস্টার বেস সফটওয়্যারে কোনো ডিজাইন করবেন, এটি যখন বড় আকারে প্রিন্ট হবে এটি কিন্তু ফেটে যাবে। অন্যদিকে আপনি যদি ভেক্টর বেস সফটওয়্যারে এটি কোনো ডিজাইন করেন, তো আপনি যতই এটি জুম করেন না কেন এটি কিন্তু ফাটবে না। এজন্য প্রিন্টের জন্য আমরা হচ্ছে সবসময় ভেক্টর বেস সফটওয়্যার অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে থাকি এবং আ কোনো ওয়েবসাইটের ব্যানার বা থাম্বনেল, ইউটিউবের থাম্বনেল বা ফেসবুক পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট ইত্যাদি আম তৈরি করার জন্য আমরা হচ্ছে রাস্টার বেস সফটওয়্যার অর্থাৎ অ্যাডোবি ফটোশপ ব্যবহার করি। এই কোর্সটাতে শুধুমাত্র অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে আলোচনা করব। এর পরবর্তীতে আমরা হচ্ছে অ্যাডোবি ফটোশপ নিয়ে আলোচনা করব এবং অন্যান্য যে গ্রাফিক ডিজাইন সফটওয়্যারগুলো আছে ধীরে, ধীরে আমরা সবগুলো আলোচনা করব। তো প্রথমে আমরা একটা দিয়ে শুরু করি। এরপর এটা দিয়ে টুকটাক ডিজাইন শিখি। তারপর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে জয়েন করি। সেখান থেকে টুকটাক আর্ন করি এবং আর্নের পাশাপাশি আমরা আমার স্কিলটাকে ডেভেলপ করতে থাকি। তো এখন আমরা Adobe Illustrator সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেই। যখন আপনারা এটি ইনস্টল করবেন, ইনস্টল করার পর ওপেন করবেন তখন আপনাদের এরকম একটি ড্যাশবোর্ড দেখাবে। তো এখান থেকে আপনারা ফাইলে আসবেন, ফাইলে থেকে নিউ আসবেন। ফাইলে থেকে নিউ আসার মূলত যখন আপনার নতুন একটা ডকুমেন্ট দিবেন তখন ফাইল থেকে নিউ আসতে হবে। নিউ আসার পর আপনাদের এখানে ডিফল্ট কিছু সেটিং দেয়া আছে। এগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেই। প্রথমে দেয়া আছে রিসেন্ট, সেভ, মোবাইল। আপনার যে রিসেন্ট যে কাজগুলো করছেন সেখানে এগুলো জমা থাকবে। আপনাদের যদি কোনো কাজ সেভ করা থাকে সেগুলো এখানে জমা থাকবে। এবং আপনারা যখন ফোনের জন্য কাজ করবেন, মোবাইলের জন্য কোনো ডিজাইন করবেন, তখন আপনাদের এখানে ডিফল্ট কিছু আ সাইজ দেয়া আছে এগুলো নিতে পারেন। ওয়েবের জন্য ডিফল্ট কিছু সাইজ দেয়া আছে আপনারা এগুলো নিতে পারেন। প্রিন্টের জন্য সেম ফিল্ম অ্যান্ড ভিডিও এবং আর্ট ইলাস্ট্রেশন একইভাবে সবগুলো ডিফল্ট কিছু আ সাইজ দেয়া আছে। সে অনুযায়ী আপনারা ডিজাইন করতে পারেন। তো আমরা ১ম এ আমরা যেহেতু বলেছি যে আমরা এটি শুধুমাত্র প্রিন্টের জন্য যে ডিজাইনগুলো করা হয়, আমরা ১ম এ এগুলো শিখব, তারপর অন্যান্য ডিজাইনগুলো শিখব। তো আমি প্রিন্টে আসলাম। আমরা এখান থেকে ডিফল্ট যে সাইজগুলো দেয়া আছে এগুলো নিয়েও কাজ করতে পারি অথবা আমরা নিজের মতো কাস্টমাইজ কোনো সাইজ দিয়ে আ ডিজাইন করতে পারি। ধরেন যে আমরা A4 এ ডিজাইন করব। A4 সিলেক্ট করলাম। আ লেটার ডিজাইন করব এটা সিলেক্ট করলাম অথবা আমরা হচ্ছে নিজের মতো কাস্টমাইজ একটি সাইজ নিলাম। ধরেন আমরা যেহেতু ফ্রিল্যান্সিং করব, আমাদের টার্গেট ফ্রিল্যান্সিং করা। ধরেন আমার বায়ার আমাকে বলেছে যে আমার ডকুমেন্টের সাইজ হবে ৪৫০০ বাই ৫৪০০। তো আমি এখানে ৪৫০০ বাই ৫৪০০ একটি সাইজ নিলাম। তো এখানে আপনারা চাইলে ওই ডকুমেন্টটার নাম দিতে পারবেন। আ ধরেন আমি দিলাম হচ্ছে
টি-শার্ট। এখানে আপনাদের বায়ার বলে দিবে যে এটা পয়েন্টও হবে, ইঞ্চিতে হবে, মিলিমিটার হবে, সেন্টিমিটার হবে, পিক্সেল হবে। তো আমি পিক্সেলে নিয়ে কাজ করতেছি। এখানে আর্টবোর্ড সাইজ, আর্টবোর্ড সংখ্যা। এখানে আর্টবোর্ড আমরা ১ টি নিয়েও কাজ করতে পারি, আবার ১০ টি নিয়েও কাজ করতে পারি। অনেক সময় আমাদের মাল্টিপল আর্টবোর্ড নিয়ে কাজ করতে হয়। যেমন ১০ টা আর্টবোর্ড দরকার, আমি এখানে ১০ টি আর্টবোর্ড নিতে পারি। আবার আমরা এখন যেহেতু কাজগুলো শিখতেছি, আমরা ১ম এ একটি আর্টবোর্ড দিয়েই দেখি। এখানে অ্যাডভান্স অপশনে আর কিছু কাজ আছে। এখানে সবসময় আপনারা হচ্ছে অ্যা CMYK কালারটাই নিয়ে কাজ করবেন। আমরা যেহেতু প্রিন্ট নিয়ে কাজ করব, তো প্রিন্টের জন্য রিকমেন্ডেড কালার হচ্ছে যে CMYK। তো আমরা এটি নিয়ে কাজ করব। আর এটি সবসময় আপনারা হচ্ছে 300 PPI রাখবেন। কারণ ডিজাইন যখন প্রিন্ট হয় তখন আমাদের রিকমেন্ডেড হচ্ছে যে 300 পিপিআই। তো আমরা সবসময় এটি রাখবো। এরপরে আমরা আসছি ক্রিয়েটে ক্লিক করলে একটি আমাদের নতুন ডকুমেন্ট ওপেন হবে। তো আপনাদের এরকম ওপেন নাও হইতে পারে বা অন্যরকম দেখাইতে পারে। তো কোনো চিন্তা নাই। আমরা হচ্ছে এগুলা নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। তো ১ম এ আমাদের যে আ একটি ডকুমেন্ট হচ্ছে ওপেন হলো, এই যে পুরা যে ডকুমেন্ট সাদা অংশটা সহ যে এই পুরা যে অংশটাকে আছে এটাকে বলা হয় হচ্ছে ডকুমেন্ট উইন্ডো। আর এই যে সাদা যে অংশটা আসছে এটাকে বলা হয় আর্টবোর্ড। আর উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডোজ, হেল্প, এগুলাকে বলা হয় যে মেনু বার। আর নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় অপশন বার। আর এইদিকে যে টুলস গুলা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় টুলস বার, এটাকে বলা হয় প্যালেটস বার। তো আ এগুলো আপনাদের এরকম নাও দেখাতে পারে। আমরা এগুলো কিভাবে নিজের মতো করে মডিফাই করতে হয় সেটি একটি দেখি। তো ধরেন এটি আপনাদের না দেখাচ্ছে বা এটি আপনাদের এখানে আ যখন আপনারা ইলাস্ট্রেটরটা ওপেন করলেন তখন আপনাদের এরকম দেখাচ্ছে না। তখন আপনারা উইন্ডোজে চলে আসবেন। উইন্ডোজে এসে এই যে টুলস বারে আসে আপনাদের হয়তো এটি বেসিক দেয়া থাকবে তখন হয়তোবা এরকম দেখাবে। আপনার উইন্ডো থেকে আপনার যদি আবার টুলস বার এটি অ্যাডভান্স করে দেন তখন এটি এরকম দেখাবে, হয়তোবা হচ্ছে সাইডে দেখাইতে পারে। তো আপনার যখন এটি সাইডে দেখাবে তখন এই যে টুলসের যে বারটা আসে এটিকে ধরে মাউসে ক্লিক করে ধরে যখন আপনার এটিকে মুভ করে সাইডে নিয়ে আসবেন, তখন দেখেন একটি ব্লু লাইন দেখাচ্ছে। যখনই ব্লু লাইন দেখাবে তখন আপনারা এটি ছেড়ে দিবেন। তাহলে কিন্তু এটি আ আপনার সফটওয়্যারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো সেম ভাবে আপনাদের এই যে এখানে যে প্যালেটস বার বা অপশনগুলো আছে যখন এগুলা হারিয়ে যাবে বা খুঁজে পাবেন না, সকল কিছুই আপনারা উইন্ডোজে এসে খুঁজে পাবেন। ধরেন যে আমার এই যে এখানে কন্ট্রোল বারটা এখানে হাইড হয়ে গেল। আমরা যদি আবার এখানে কন্ট্রোলে ক্লিক করি, এই যে কন্ট্রোল বারটা এখানে চলে আসলো বা এটাকে অপশন বার বলা হয়। তো সেম ভাবে আপনাদের যেমন হচ্ছে এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে, এগুলো এখানে নাই। তখন আপনারা কি করবেন? এখানে আসবেন। এখানে এসে ধরেন যে আমাদের লেয়ার অপশনটা দরকার। এখানে লেয়ারে ক্লিক করলে এই যে এখানে লেয়ার চলে আসলো। অথবা এখানে আমার আগে থেকেই দেয়া আছে, আপনাদের নাও থাকতে পারে। লেয়ারটাকে আমরা নিজের মতো করে মডিফাই করে যেকোনো জায়গায় বসায় দিতে পারি। এখানে দিতে পারি, এখানে দিতে পারি, আবার এইদিকেও দিতে পারি। তো যেখানে ব্লু লাইনটা দেখাচ্ছে যদি আমি এখানে ছেড়ে দেই, দেখেন এটা আমার এখানে অ্যাডজাস্ট হয়ে গেল। তো আমরা চাচ্ছি না, এখানে দিলে হচ্ছে কি আমাদের এই জায়গাটা আ মানে আমাদের যে ডকুমেন্ট উইন্ডোটা আছে, এই জায়গাটা কমে যাচ্ছে বা ছোট হয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে এটাকে আ এই যে আগে থেকে যে একটি এখানে টুলস গুলো প্যালেট গুলো সাজানো আছে সেখানে ছেড়ে দেই। তো আমরা যে এখানে নিয়ে আসলাম, দেখেন এখানে একটি ব্লু লাইন দেখাচ্ছে, যখন আমরা এটিকে ছেড়ে দিলাম এটির সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। তো আমরা এখান থেকে ক্লিক করে যখন আমাদের লেয়ারের দরকার হবে তখন আমরা লেয়ার নিতে পারি অথবা মুভ করে আমাদের ইচ্ছামত জায়গায় আ রাখতে পারি। এই যে এখানে যে প্যালেটস গুলো আছে এগুলোকে আমরা, যেমন এটিকে বলা হয় যে ব্রাশ, এটিকে আমরা মুভ করে নিচে নিয়ে আসলাম বা এখানে রাখলাম। তো এগুলোকে আমরা ইচ্ছেমতো মুভ করতে পারি। মুভ করার সময় যেখানে আমাদের এই যে ব্লু লাইনটা দেখাবে সেখানে ছেড়ে দিলে সেটির সাথে এটি অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এই যখন আপনাদের এই প্যালেট গুলো বা টুলস গুলো খুঁজে পাবেন না তখন আপনারা এখান থেকে এগুলো সবগুলো খুঁজে পাবেন। এখানে উইন্ডোজে মূলত সবগুলো এখানে দেয়া আছে। আপনার যখন যা দরকার তখন এখান থেকে নেবেন। যেমন আমাদের টাইপ টুল দরকার, ক্যারেক্টার টুল দরকার, এখান থেকে নিলাম। নিয়ে আমরা এখানে আবার মুভ করে রেখে দিলাম। তো কাজ করতে আমরা ধীরে ধীরে এগুলো সম্পর্কে জানবো। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন যে এখানে লেখা আছে
এক্সটেনশিয়াল ক্লাসিক এখানে তীরের মতো যে অংশটা আছে এখানে যদি আমরা ক্লিক করি এখানে বিভিন্ন অপশন দেখাচ্ছে। আমরা যদি অটোমেশন দেই তাহলে আর্টবোর্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আ এক্সটেনশিয়াল দেই আর্টবোর্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে আপনাদের বিভিন্ন রকম এখানে ডিফল্ট সিলেক্ট করা থাকতে পারে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে এক্সটেনশিয়াল ক্লাসিক নিয়ে কাজ করার। আমি এটা নিয়ে কাজ করি। আ তো এটি মূলত আপনারা সবসময় সিলেক্ট রাখবেন। আর এখানে আমি আরেকটু বেসিক কাজ দেখাই। সেটা হচ্ছে এটা হচ্ছে আর্টবোর্ড। যখন আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস চাপ দিবেন, তখন আর্টবোর্ডটা বড় হবে এবং আপনারা যখন কন্ট্রোল মাইনাস চাপ দিবেন, তখন আর্টবোর্ডটা ছোট হবে। সেম ভাবে আপনারা যদি মাউসের সাথে এটি করতে চান, সেক্ষেত্রে আপনারা হচ্ছে আ কিবোর্ডের Alt চেপে যখন মাউসের চাকাটা উপরে নিচে করবেন, এটি জুম আউট, জুম ইন হবে। সেম ভাবে আপনারা এটি ডানে বামে সরাতে পারেন। এখানে যে হরিজন্টাল বার দেখা যাচ্ছে, এটি দিয়ে ডানে বামে উপরে নিচে সরাতে পারেন এবং আপনারা চাইলে কিবোর্ডের কন্ট্রোল চেপে যখন মাউসের চাকাটা ঘোরাবেন ডানে বামে এটি মুভ করবে। আ যখন কন্ট্রোল চাপবেন তখন এটি ডানে বামে সরবে এবং শুধুমাত্র যখন আপনার মাউসের চাকাটা ঘোরাবেন তখন এটি উপরে নিচে মুভ করবে এবং এল্টাস চেপে আপনারা এটি জুম আউট, জুম ইন করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে মূলত আমরা শিখলাম শুধুমাত্র সফটওয়্যার পরিচিতি নিয়ে। এরপরে আমরা টুলস গুলো নিয়ে আলোচনা করব। তারপর ধীরে, ধীরে ডিজাইনের দিকে চলে যাব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তো এখানে আমি কি করতেছি এখন এটা বোঝার দরকার নাই। এগুলা আমরা নেক্সট ক্লাসে শিখব। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।